ইংরেজ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল ব্যবসায়ীদের দুর্দণ্ড প্রতাপে নীল চাষ করতে বাধ্য হয় মেহেরপুরের কৃষকরা। আমঝুপি গ্রামে গড়ে তোলা হয় নীলকুঠি, যা ছিল ব্রিটিশ বেনিয়াদের অন্যতম ব্যবসা কেন্দ্র। কালের পরিক্রমায় ব্রিটিশ সাম্রাজ্য ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নেই, কিন্তু শোষণ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার আর ষড়যন্ত্রের স্মৃতি নিয়ে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জেলার আমঝুপি নীলকুঠি বাড়ি। প্রতিনিধি আবু আক্তারের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্বে আমঝুপি গ্রাম। ইংরেজ আমলে এ অঞ্চলে নীল চাষ পরিচালনার জন্য গড়ে ওঠে নীলকুঠি। ৭৭ একর ২৮ শতক জায়গার উপর স্থাপিত এই কুঠি বাড়ির চৌহার্দ্যের ঠিক মাঝামাঝি জায়গায় মূল ভবন। ১৫ কক্ষের ভবনটিতে রয়েছে ৩টি শয়নকক্ষ, ৪টি সাজঘর, নাচঘর, ড্রয়িং, ডাইনিং, গেস্ট ও সার্ভেন্ট রুম। ইংরেজরা এ দেশ থেকে চলে যাওয়ার পর ভবনের মূল্যবান সামগ্রী চুরি হতে থাকলে সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভবনটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকলেও তার সংরক্ষণের উদ্যোগ নেই, ফলে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। সংরক্ষণ করা নাই, কোনো ব্যবস্থা করা নাই, এখানে সুন্দরভাবে কোনো টয়লেটের ব্যবস্থা করা নাই। এখানে অনেক কিছু ওই যে নেশাবানের কাজ করে, হ্যাঁ, সব গাঁজা, হিরো, মদ, ফেন্সিডিল এইসব খেয়ে পড়ে থাকে। আস্তে আস্তে ভূমি দর্শকদের দখলের দিকে চলে যাচ্ছে। দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ এই নীলকুঠি সংরক্ষণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। সংবাদের একটি বিরতি, ফিরছি যখন, সঙ্গে থাকবে।